সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওতে দেখতেছেন যে লতি পর্যাপ্ত পরিমাণে। আপনারাও এরকম লতি কিভাবে ফলাবেন তার জন্য আপনাদের যে সকল পদক্ষেপ নিতে হবে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যে সকল গাছগুলো আমরা জুন বা জুলাইতে আমরা রোপণ করেছি সেই সকল গাছগুলো যখন 5-6 মাস বয়স হয়ে যায়, কাঠগুলো উপর দিকে আসে, সেই সকল গাছগুলো আমরা হলো জানুয়ারির শুরুতে বা নভেম্বরের শেষের দিকে এসে আমরা প্রত্যেকটা গাছের গোড়া এভাবে কাদা দিয়ে শক্ত করে বেঁধে দিই। আর এই সকল গাছ কিন্তু পুরাতন গাছ, মানে যেগুলা গাছের বয়স 5 থেকে 6 মাস হয়ে গেছে, কাঠ উপরের দিকে আসছে, সেই মূলত কাঠগুলা, গুড়ার যে কাঠগুলা ওইগুলাই মূলত আমরা এই যে দেখতে পাচ্ছেন কাদা দিয়ে এভাবে বেঁধে দেবো। আর এভাবে বাঁধার পরে আপনার যখন এই যে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল এই যে সময়গুলো আসবে, মানে গরম পড়া শুরু হবে, তখন কিন্তু এই জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে লতি আসা শুরু হবে, যা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় ক্লিয়ার করি, অনেকে আছে যে নতুন গাছের গোড়া বেঁধে দেয়, যে গাছের বয়স হলো আপনার 2.5 মাস, তারপরে 2 মাস 3 মাস, এই সকল গাছে গোড়া বাঁধার কোনো প্রয়োজন নাই। এখন কি সার কীটনাশক ব্যবহার করবেন এরকম লতি পাওয়ার জন্য আপনারা গোড়াটা বেঁধে দিলেন, এরপরে স্প্রের কার্যক্রম। গুঁড়া বান্ধার 1 সপ্তাহ পরে আপনারা এখানে স্প্রে করবেন। এখানে লতি ফোটানোর জন্য গাছ থেকে এবং গাছটা সতেজ রাখার জন্য আপনারা বোরন ব্যবহার করবেন বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি। এরপরে রুটন ব্যবহার করবেন। এটা হলো রুটন কিন্তু একটা হরমোন, মানে গাছের শিকড় আরও বৃদ্ধি করে গাছটাকে আরও শক্ত মজবুত করার জন্য রুটনটা ব্যবহার করবেন 1 থেকে 1.5 কেজি। এরপরে থিওবিট, অনেক সময় দেখা যাচ্ছে গাছ দুর্বল, পাতা নুয়ে পড়েছে 2 সাইডে, ঠিক আছে, কালার নাই, সেক্ষেত্রে আপনি থিওবিট ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহার করবেন জিপ সারের সাথে বা ইউরিয়া সারের সাথে বা ডিওপি সারের সাথে আপনারা ব্যবহার করতে পারেন। বিঘাতে আপনার ইউরিয়া ড্যাপ সার এটা হলো আপনার 12 থেকে 15 কেজি ব্যবহার করতে পারেন 33% বিঘাতে। তো এই যে সারগুলা আপনারা ব্যবহার করবেন। এরপরে যখন এই জমিতে পানি দিয়ে রাখবেন মোটামুটি সব সময়, ঠিক আছে, শুকায় গেলে আবার পানি দিয়ে রাখবেন, মানে মিনিমাম কাদা কাদা থাকা লাগবে, অতিরিক্ত যে পানি ধরেই রাখা লাগবে এমন বাধ্যতামূলক নয়। এরপরের যে কাজটা, গাছে যখন লতি আসা শুরু হবে, অনেক সময় দেখা যায় যে লতি আপনার 3 ইঞ্চি 5 ইঞ্চি হচ্ছে হয়ে মাথায় গাছ হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা তখন ব্যবহার করবেন এই যে ফেমাস গ্রো বা যে কোনো জিব্রেলিক অ্যাসিড, এটা হলো একটা বড়ি, আর এর সাথে টরাস পাউডার, জিব্রেলিক অ্যাসিড, ঠিক আছে, এই দুইটা আপনারা 16 লিটার ড্রামে গুলাবেন। গুলায় আপনারা পাতার উপর থেকে একবার স্প্রে করবেন এবং মাটি থেকে একবার স্প্রে করবেন। এটা হলো আপনার 20 দিন পর পর একবার বা মাসে একবার আপনারা করতে পারবেন। তবে বিঘা প্রতি কিন্তু আপনারা 2টা টরাস নেবেন, 2টা বডি নেবেন। আর যদি জায়গা কম হয় সেখানে আপনি হলো প্লাস মাইনাস করে নেবেন, একটু কম নেবেন, নিয়ে আপনি সারা জমিতে স্প্রে করবেন পাতার উপর দিয়ে, মানে গাছের উপর দিয়ে। আর আরেকটা হলো আপনার গাছের গোড়া দিয়ে। তাহলে আপনাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার জমিতে কেঁচো পোকা এগুলো যাতে হলো অ্যাটাক না করে, মানে ছোটো ছোটো গুড়ি গুড়ি লাল লাল কেঁচো পোকা থাকে, এগুলো যাতে অ্যাটাক না করে। যদি অ্যাটাক করে তার জন্য কী কীটনাশক ব্যবহার করবেন, গাছে লেদা পোকা হলে কী করবেন, এবং গাছের গোড়া পচা, পাতা পচা বা গাছের তিলে জাপ হলো আপনার যে রোগগুলো, এই রোগগুলো হলে করণীয় কী বা কোন কীটনাশক ব্যবহার করবেন, এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বা এই বিষয়গুলো হলে আপনার কি সার কীটনাশক ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনার চাষ করতে হবে। তাহলে দেখতে পারবেন যে গাছের যদি পরিচর্যা করেন, যত্ন নেন, বা আগাছায় যেগুলো হয়ে থাকে এগুলো কোনো মেসেজ জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, এগুলো হাত দিয়ে নিরাতে হবে। এই সকল বিষয়ে আপনার অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তাহলে দেখবেন যে আপনার জমিটা ভালো থাকবে, গাছটা ভালো থাকবে, সেই ক্ষেত্রে আপনি লতির প্রোডাকশনটাও ভালো পাবেন। এবং আপনার প্রতি সপ্তাহে প্রত্যেকটা সার ঘুরাই ফিরাই, আমরা যেরকম প্রতিটা মানুষ আছে, মানবদেহ আমাদের ভালো রাখার জন্য কিন্তু আমরা প্রতি সপ্তাহে বা প্রতিদিন আমরা কিন্তু ঘুরাই ফিরাই, আজকে এক তরকারি কালকে আর এক তরকারি, এরকম ঘুরাই ফিরাই কিন্তু প্রতিনিয়ত আমরা তরকারি খাই। সেরকম গাছেরও সারের ব্যাপারটা, সার কিন্তু আপনার প্রতি সপ্তাহে আপনার ঘুরাই ফিরাই হলো আপনার সার ব্যবহার করতে হবে। একই সার প্রতি সপ্তাহে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং গাছে কোন সারের কী কাজ এই অনুযায়ী, এবং গাছে কোন সারটা চাচ্ছে সেটা হলো আপনার অবশ্যই মেমোরিতে আনতে হবে, সেই অনুযায়ী গাছে সার প্রয়োগ করতে হবে। আর এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে হলো শিখতে চান, তাহলে বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন এবং কার কোন সমস্যাগুলো এটা হোয়াটসঅ্যাপে ভিডিও আকারে পাঠাবেন এবং বলবেন, আমরা আপনাদেরকে সঠিক পরামর্শটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর লতির ফলন বৃদ্ধি করার জন্য আরও অন্য টেকনিক আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে জানতে পারবেন। শুধু এখানেই সীমাবদ্ধ নাই, চাষ করতে করতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং আমার চ্যানেলের সাথে থাকলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।